আসসালামু আলাইকুম, স্বাগতম প্রত্যেকে আমার ক্লাসরুমে। তো আজকে হচ্ছে আমরা এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 10 সিলেট বোর্ড 20 এর এসি গুলো একটু দেখবো। ঠিক আছে, এটা আমরা সিলেট বোর্ড 20। এখানে দেখো, তারা দুইটা গোলক দিয়ে দিচ্ছে, গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, তাদের চার্জ দেওয়া আছে, একটা দূরত্ব দেওয়া আছে, দিয়ে বলছে এই বস্তুতে কতটি ইলেকট্রন আছে তা নির্ণয় করো। এটা খুব ইজি একটা অঙ্ক, আমরা সমাধান করছি সিলেট বোর্ড 20 গ। ঠিক আছে, তো ইলেকট্রন যেহেতু আমাদের নির্ণয় করতে বলছে, সূত্র কি? কিউ ইজিক্যাল টু এনই। এটা হচ্ছে আমাদের কি সূত্র। এখন আমরা কোন বস্তুর? এ বস্তুর, তাই লিখলাম এ। এখন এ যদি হয়, আমাদের এন লাগে, তাহলে ই বাই কিউ এ। এখানে একটু খেয়াল করি আমরা, কিউ অফ এর মান কত স্যার? -10 কুলম, -10 কুলম। আর ইলেকট্রনের মান হচ্ছে তোমাদের বোর্ড বইয়ে, গাইডে আর কি, বোর্ড বইয়ে না, গাইডে এই কোশ্চেনটা ভুল দেওয়া আছে। তারা ইলেকট্রনের চার্জটা মাইনাস না দিয়ে মাইনাস দেয়নি তারা, কিন্তু এখানে মাইনাস হবে, বুঝছো? 1.6 ইন্টু 1019 কুলম। এখানে শুধু আমরা মানটা বসাবো, -10 -1.6 ইন্টু 10⁻−19। তো যেহেতু ইলেকট্রনের পরিমাণ, কয়টা ইলেকট্রন আছে তাই একক হবে টি। তো এখানে তোমার যে সিসি বসাইলে এখানে কাটা যায়। ঠিক আছে, আচ্ছা। এখন এটা হিসাব করলে মান দাঁড়ায় 6.25, 6.25 ইন্টু 10⁻19 টি ইলেকট্রন আছে। এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি বোঝাইতে পারছি। আচ্ছা, এবার এরপরে কি দেখো কি বলছে, এও বি গোলক দিয়ে স্পর্শ করালাম। এখন স্পর্শ করানোর পরে কাহিনী হতে পারে দুইটা। একটা হচ্ছে স্পর্শ করাইলে বি1 আর বি2 এর যে মান, এই দুইটা মান পরস্পর সমান হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। ঠিক আছে, আর যদি আর1 আর আর2 যদি সমান হয়, তাহলে অবশ্যই কিউ1 আর কিউ2 পরস্পর সমান। যদি আর1 আর2 সমান না হয়, তাহলে আমাদের এই কিউ1 এর জন্য আলাদা সূত্র। কি সূত্র স্যার? এই আর1 প্লাস আর2 অর্থাৎ মোট ব্যাসার্ধ, যেহেতু কিউ1 এর মান হিসাব করতেছে তাই আর1 ইন্টু মোট চার্জ। আর যদি কিউ2 এর কথা হিসাব করি, যেহেতু কিউ2 তাই আমরা আর2, তাহলে মোট ব্যাসার্ধ ইন্টু মোট চার্জ। এ হচ্ছে আমাদের সূত্র। এটা বুঝতে পারছি? এরপরে কি হচ্ছে, এদের মধ্যকার বলের কিরূপ পরিবর্তন হবে। এখন বলের পরিবর্তন যদি চাই, তাহলে একটা হচ্ছে তাদের স্পর্শ করার আগের একটা বল আছে, স্পর্শ করার পরে একটা বল আছে, নাকি? তাহলে আমরা স্পর্শ করার আগে আর পরে এই দুটা বল আমরা নির্ণয় করব। কোথায় গেল, কোথায় গেল? ওকে, এবার এটাই মুছি। ঠিক আছে, এই দুটা টার্ম একটু মাথায় রেখো। তাইলে গহ নাম্বারের সমাধান কি লিখবো স্যার? স্পর্শ করার পূর্বে, গোলকদ্বয় স্পর্শ করার পূর্বে এদের কি এর মান? এদের কিউ1 এর মান কত স্যার? কিউ1 এর মান হচ্ছে -10 কুলম, কিউ2 এর মান হচ্ছে +31 কুলম। এদের যে ডিস্টেন্স বা আর, আচ্ছা আমরা ডিস্টেন্সটারে ভি দ্বারা প্রকাশ করি। ডিস্টেন্সটা একটু দেখো, এখানে যদি আমার গোলকদের এরকম হইতো, আর যদি তারা এইভাবে দূরত্বটা দিত, তাহলে আমার ডাইরেক্ট যত ছিল আমি তত বসাইতে পারতাম। ঠিক আছে, কিন্তু এটা খেয়াল করো, তারা দিচ্ছে এইভাবে, এইভাবে, right? এইভাবে দিচ্ছে, এইভাবে। এখন এইভাবে দিলে তারা কিন্তু এই ব্যাসার্ধের মানগুলা ধরে নেই। ব্যাসার্ধের মানগুলো ধরে, যদি না ধরে, তাইলে আমার ব্যাসার্ধ সহ আমার ডিটা হিসাব করতে হবে। এটা ছিল 4, এটা হচ্ছে 3, এটা 4, তাহলে আমাদের মোট ডি হবে 4+। এখন এটা আছে মিটারে, বাকিগুলো আছে সেন্টিমিটারে, তাহলে মিটারে সেন্টিমিটার নিলে কি করতে হবে? 3/100, এখানে 4 ভাগ কত? 100, 100 দিলে কত হয়? 0.03 প্লাস 0.04, হিসাব করলে হয় সম্ভবত 4.07 মিটার। এবার সূত্র
F1 ধরতে পারো। F1 ধরলে কি হয় স্যার, K ইন্টু Q1 Q2 বাই D স্কোয়ার। তাহলে K মান হচ্ছে 9 ইন্টু 10⁹, Q1 এর মান ছিল -10 আর Q2 এর মান হচ্ছে 31, D এর মান 4.07 স্কোয়ার। হিসাব করলে হয় হচ্ছে এখানে -1.68 ইন্টু 10⁻11 নিউটন। আচ্ছা, এখানে যে মাইনাস দাঁড়িয়েছে, মাইনাসটা মানে কি স্যার? মাইনাসটা মানে হচ্ছে তারা পরস্পরকে বিকর্ষণ করবে। কি করবে? আকর্ষণ করবে। তারা কি করবে? আকর্ষণ। তাহলে মাইনাস হলে কি? মাইনাস হলে আকর্ষণ। এটা আলাদা মাথায় রেখে এই কথাটা। এবার একটু চিন্তা করো, বলদ্বয়কে তো স্পর্শ করাইছে, করায় কি করছে? বলদ্বয়কে স্পর্শ করে যত স্থানে রেখা দিলে, যদি বলদ্বয় স্পর্শ করে যত স্থানে রেখা দেয়, ডিস্টেন্স এটাই হবে। ডিস্টেন্স এটাই হবে। ঠিক আছে, আমি এটা মুছলাম। এবার দেখো, তাহলে আমরা লিখতে পারি বলদ্বয় স্পর্শ করে, সরি গোলকদ্বয়, বলদ্বয় না, গোলকদ্বয় স্পর্শ করে যথাস্থানে রেখে দিলে, যথাস্থানে রেখে দিলে কার মান বের করবো এখন আমরা? আমরা ওই যে সূত্র লিখছিলাম না, Q1 লাগবে, R1 লাগবে, R2 লাগবে, এটি তো লাগবে। তাইলে আসো প্রথমে আমরা, না, মোট চার্জ, হ্যাঁ মোট চার্জ Q ইজ ইকুয়াল টু -10 প্লাস 31 প্লাস 21 কুলম। এরপরে মোট ব্যাসার্ধ, মোট ব্যাসার্ধ আর সমান সমান কি হবে? R1 প্লাস R2। ব্যাসার্ধ কত? 0.3, 0.03 প্লাস 0.04 প্লাস 0.07 মিটার হচ্ছে আমাদের মোট ব্যাসার্ধ। এই অবধি আশা করি বোঝাতে পারছি। এই অবধি যদি আমরা বুঝি তাইলে কি হয় স্যার, এখন আমরা আলাদা আলাদা Q1 Q2 এর মান বের করবো। ঠিক আছে, তাহলে স্পর্শ করার পর স্পর্শ করার পর প্রথম গোলকের Q1 ইজ ইকুয়াল টু কি ছিল? R1 প্লাস R2 ইন্টু Q। R1 এর মান কত ছিল স্যার? 0.03, আর R2 এর মান হচ্ছে, সরি, আর যোগফল ছিল 0.07। এদের যোগফল কি ছিল? 0.07 ইন্টু Q এর মান কত? 21। ঠিক আছে, হিসাব করলে হয় হচ্ছে +9 কুলম। এটা +9 কুলম দ্বিতীয় গোলকের চার্জ, দ্বিতীয় গোলকের চার্জ Q2। Q2 ইজ ইকুয়াল টু কত? মান বসে ডাইরেক্ট। Q2 এর মান, R2 এর মান কত? 0.04, 0.07 ইন্টু 21। হিসাব করলে মান দাঁড়ায় হচ্ছে +12 কুলম, +12 কুলম। এবার আমাদের নতুন বল কে Q1 Q2 বাই D স্কোয়ার। 9 ইন্টু 10⁻9। Q1 এর মান কত? Q1 এর মান হচ্ছে 9, 12 বাই কত? D তো পরিবর্তন হয় না, হয়েছে?
আবার যেহেতু আগের স্থানে রেখে দিছি 0.7, তাইলে এটা হিসাব করলে হচ্ছে 5.868 ইন্টু 10⁻10 নিউটন। 10 নিউটন, খেয়াল করো, এটা ছিল মাইনাস, এটা ছিল প্লাস, ঠিক আছে? প্লাস হলে তারা বিকশিত হবে। এখন আমাদের কি চেয়েছিল তারা, যে কি পরিবর্তন হবে, বিশ্লেষণপূর্বক মতামত। তাহলে আমাদের বিশ্লেষণ করার জন্য কি করতে হবে, বিয়োগ করতে হবে। এখন দেখো, বলের মান আসলে মাইনাস বলতে আকর্ষণ বোঝায়, প্লাস বলতে বিকর্ষণ বোঝায়। তো এখানে প্লাস মাইনাসের খুব একটা কি নেই, কাজ নাই। যেহেতু খুব একটা কাজ নাই, তাই আমাদের কি করতে হবে, বলের পরিবর্তনে এখানে মডুলাস বসাইতে হবে। কি বসাইতে হবে, মডুলাস। সুতরাং বলের পরিবর্তন ডেল এফ সমান বড় কের মান, বড় হচ্ছে এই মানটা, তাহলে মডুলাস অফ এফ, ঠিক আছে, মাইনাস মডুলাস অফ এফ প্রাইম। এফ ওয়ান না দিয়ে এফ তুললেই পারি। মান কত, 1.68 ইন্টু 1011 মাইনাস 5.868 ইন্টু 10⁻10। হিসাব করলে মানটা দাঁড়ায় 1.097, 1.097 ইন্টু 10⁻কত, 10⁻11 নিউটন, 11 নিউটন। এবার এখানে একটা বিষয় খেয়াল করো, যখন তোমার স্পর্শ করা ছিল না, স্পর্শ করার আগে বল ছিল এটা, স্পর্শ করার পরে বল হয়েছে এটা, তার মানে কি দাঁড়ালো, তার মানে দাঁড়ালো হচ্ছে যে বল বৃদ্ধি পেয়েছে। বল কি, সরি বল, বল কমে গেছে, বল কি হয়েছে, কমে গেছে। তো কি লিখবা, যে বল কমে গেছে। এবং শুরুর দিকে বল বিকর্ষণের মান আকর্ষণের মান থাকলেও পরবর্তীতে বল আকর্ষণধর্মী থেকে বিকর্ষণধর্মী হয়ে গেছে। তাহলে প্রথম কথা কি, যে বল কমে গেছে। এরপর বলের প্রকৃতির ক্ষেত্রে প্রথমে ছিল আকর্ষণধর্মী, তারপরে হয়েছে বিকর্ষণধর্মী। এই হচ্ছে আমাদের এই সিলেট বোর্ড বিষয়ের ম্যাথ ব্যাখ্যা। বুঝতে পারছি? তো এই তো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম।